আসসালামু আলাইকুম। অনুশীলন ক্লাস সর্বগতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণী পদার্থ দ্বিতীয় অধ্যায় গতি রাজশাহী বোর্ড 2024 সৃজনশীল সলিউশন করব। সৃজনশীল উদ্দীপকটা হচ্ছে এরকম যে নিচে একটা গ্রাফ আছে, গ্রাফের নিচে দেখেন সময় দেওয়া আছে 10, 20, 30 সেকেন্ড, আর উপর দিকে দেওয়া আছে ব্যাক। এইটা হচ্ছে শূন্য, আবার এটা হচ্ছে ও। এটা হচ্ছে শূন্য, আবার হচ্ছে এটা কি ও, যেটা এই মধ্যবিন্দুটা। আর উপর দিকে আছে 15, 30, 45 বেগ আছে। চিত্রে বলা হয়েছে চিত্র ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও মোটরসাইকেল। তখন ওডি হচ্ছে কি একটা গাড়ি, তাহলে ও থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে কি একটা গাড়ি, এটা বলা হয়েছে প্রশ্নের মধ্যে। তারপরে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এ বি সি যথাক্রমে একটি মোটর সাইকেল। তাহলে দেখেন এ থেকে বি আবার বি থেকে সি পর্যন্ত এই অংশটুকু একটা কি মোটর সাইকেল। মোটরসাইকেল। আচ্ছা, পি বিন্দুতে একটা কি লাইট পোস্ট আছে, এই যে পি বিন্দুতে একটা কি আছে লাইট পোস্ট আছে। এবার এই জায়গাতে একটা প্রশ্নের মধ্যে একটু ভুল করছে, যে আসলে যে পি বিন্দুতে এই যে নিচের দিকে তোমার এই সময়টুকু উল্লেখ করা নেই। যেহেতু সময়টুকু উল্লেখ করা নেই, এই কারণে এই ছোট ঘর নাম্বার প্রশ্নটা করা কঠিন হয়ে যাবে। এই কারণে আমি একটা সময় ধরে নিচ্ছি, বা সকল গাইড গুলাতে বইগুলোতে তাই করা হয়েছে। 20 আর 30-এর মাঝখানে একটা সময় ধরা হয়েছে, মধ্যবিন্দু হিসেব করি 25 ধরা হয়েছে। আমরা এখানে কি ধরে নিলাম, 25 ধরে নিলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্ন সলিউশন করব। পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে, এই যে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। তাহলে গ নাম্বার প্রশ্ন হচ্ছে এটাই, গাড়িটি। তাহলে গাড়িটি বলতে কি ওডি গাড়ি যেটা আছে এই গাড়ির কথা বলছে। গাড়িটি লাইট পোস্টটিকে, কারণ এই যে হচ্ছে লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে, কত বেগে অতিক্রম করবে, তখন আমাদের বেগ বাইর করতে হবে, তখন শেষ বেগটাকে বের করতে হবে। তাহলে আমরা সলিউশনে, তাহলে আমরা এটা হচ্ছে গ নাম্বার সলিউশন। কি কি তথ্য দেওয়া আছে সেটা একটু আমরা দেখি, যে কি কি দেওয়া আছে। আমরা আগে দেওয়া আছে, তারপর ওই অনুযায়ী সূত্রগুলো ইউজ করবো, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথম আমরা দেওয়া আছে, আমরা দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে, দেন ওডি গাড়ির ক্ষেত্রে আমরা শুরু দেখবো। আদি বেগ কত দেওয়া আছে, 0। তাহলে আমরা লিখবো যে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, 0 মিটার/সেকেন্ড। আদি বেগ দেওয়া আছে। তারপরে আপনার এখানে সময় দেওয়া আছে। দেখেন, যদি পি লাইট পোস্টের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে কি পি লাইট পোস্টের মতো একটা সময় দেওয়া আছে। সময় টি ইকুয়াল 25 সেকেন্ড। এখন আমরা কি করতে পারি, যদি এই দুইটা আরেকটা ডি বিন্দু যদি আমরা হিসাব করি, তাহলে একটা শেষ বেগ দেওয়া আছে। ডি বিন্দুর যদি হিসাব করি, তাহলে শেষ বেগ দেওয়া আছে কত, 45। শেষ বেগ, ভি ইকুয়াল 45 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন এই তিনটে ডাটা ছাড়া করলে আর তেমন একটা ডাটা দেখা যাচ্ছে না ডি গাড়ির ক্ষেত্রে। আমরা শেষ ব্যাক নির্ণয় করবো, তাহলে এখানে একটা সূত্র আমরা ইউজ করি। এখন বলবো যে ভিটা দেওয়া আছে না, আমরা এই পি বিন্দু পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে, 25 সেকেন্ড পর্যন্ত। তার মানে ভিটা বলতে এখানে পি বিন্দুটা অতিক্রম করার পরে এটা করে ভি বিন্দু আসছে, এখানে 45 তার শেষ ব্যাক হবে না। পি বিন্দু 25 সেকেন্ড ধরে আমাদের করতে হবে। তাহলে আমরা যে কাজটা এখন করতে পারি, একটা সূত্রকে আমরা সিলেকশন করতে পারি। দেখেন কি সূত্র আমরা ফেলাবো, অনেক সূত্র আছে। ভি বের করার জন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার +2g 2as, আমরা এই সূত্রটা ইউজ করতে পারি ইচ্ছা করলে। কিন্তু দেখেন এখানে একটু ঝামেলা হয়। বি স্কোয়ার সমান যদি আমরা ইউ স্কোয়ার +2as এই সূত্র যদি ইউজ করি, তাহলে আমাদের এ ডাটা লাগবে, আর কার ডাটা লাগবে, এস এর ডাটা লাগবে। কিন্তু আমরা যদি এই সূত্রটা ইউজ করি, ভি সমান হচ্ছে ইউ+এটি, তাহলে দেখা গেছে শুধুমাত্র কার ডাটা লাগছে, এ ডাটা লাগছে, সরি। ভি সমান আমরা ইউ+এটি সূত্রটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি ভি সমান কি ইউ+এটি। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করলাম, ভি সমান কি ইউ+এটি। তাহলে আমাদের এখানে কার মানটা লাগছে, এ এর মানটা লাগছে। তাহলে হচ্ছে দেখেন ইউর মানটা গুলো আছে, আদিবে কত, 0। ইউর মানটা কত, 0। আবার টাইম কত সেকেন্ড, টাইম হচ্ছে 25। তাহলে হচ্ছে যোগ, তাহলে হচ্ছে এর মানটা আমাদের লাগবে, কারণ এর মানটা কোনো জায়গাতে নাই। তাহলে টি এর মান হচ্ছে আমাদের কত, 25। তাহলে হচ্ছে আমরা এখানে 25টা ধরে লিখলাম। তাহলে আমাদের কার ডাটাটা শুধু লাগবে, শুধু এ ডাটাটা লাগবে। তাহলে এ সমান আমরা একটা সূত্র জানি, যে এ ইকুয়াল
ভি মাইনাস ইউ বাই টি। আমরা ত্বরণটা নির্ণয় করবো। তাহলে এই যে ও থেকে ডি পর্যন্ত যে সুষম ত্বরণ আছে, এই ত্বরণটা নির্ণয় করবো 30 সেকেন্ড সময় ধরে আমরা ত্বরণটা নির্ণয় করবো। তাহলে শেষ বেগ কত আছে? শেষ বেগ আছে কত? 45। শেষ বেগ কত আছে? 45। এই জায়গাতে দেন 45 আছে। আর আদি বেগ কত আছে? 0। আদি বেগ হচ্ছে কত? 0। টাইম করলে আমরা 25টা দিব না, টাইম না করলে আমরা এই যে 30টা দিব, এই 30 দিব। কারণ হচ্ছে আমাদের ও থেকে ডি পর্যন্ত আমরা শেষ বেগ কত ইউজ করছি? 45 ইউজ করছি, তাহলে তো 25টা দিলে হবে না। এবার তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই নামবে ত্বরণ নামবে 1.5 ms ইনভার্স 2। এবার আমরা কাজটা করি 0 প্লাস, সরি এখানে আমরা একটু বসাই দিই। তাহলে হচ্ছে এর মানটা হচ্ছে যদি 1.5টা যদি বসাই দেই এর মানটা, তাহলে আমাদের টোটাল যদি ক্যালকুলেশন করি, যদি আমরা একটা ভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নামবে 37.5, তার যোগ করলে 37.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা লাইট পোস্টটাকে 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। এই হচ্ছে আপনার ছোট ঘ নাম্বার। এবার আমরা বড় ঘ নাম্বার সলিউশনটা দেখি। আচ্ছা, আমি আবার একটু মনে করে দিচ্ছি আমাদেরকে। ওডি একটা কি ছিল? গাড়ি ছিল। আর এই এ বি সি একটা কি ছিল? মোটর সাইকেল ছিল। মোটর সাইকেল। আচ্ছা, এবার কি প্রশ্ন বলছে? গ নাম্বার, 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। আমাদের এই ওডি গাড়ি দূরত্বটা নির্ণয় করতে হবে 30 সেকেন্ড। এই যে 30 সেকেন্ড আছে, আবার এ বি সি গাড়িটাও নির্ণয় করতে হবে 30 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওডি গাড়ি যেটা আছে সেটা দূরত্বটা আগে সর্বপ্রথম নির্ণয় করি। তাহলে প্রথমে আসি আমরা ওডি গাড়ির, আমরা ঘ নাম্বার উত্তর করতেছি। ওডি গাড়ির দূরত্ব নির্ণয় করতেছি। তাহলে হচ্ছে ও ডি গাড়ির দূরত্ব। আচ্ছা, ও থেকে ডি পর্যন্ত যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু তাহলে আমরা দেখি। তো আদি বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। তারপর শেষ বেগ দেওয়া আছে 45 মিটার পার সেকেন্ড। তারপর আমাদের কি নির্ণয় করতে হবে? দূরত্ব। তাহলে এস ইকুয়াল কি? হোয়াট। আর টাইম দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে যে 30 সেকেন্ডের কথা বলছিল, তাহলে টি ইকুয়াল কত? 30 সেকেন্ড। তাহলে আমরা এস আছে, ভি আছে, ইউ আছে, টি আছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো এখানে। যে আমরা জানি যে আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে হচ্ছে আদি বেগ কত আছে? 0। শেষ বেগ কত আছে? 45। যদি আর টাইম আছে কত? 30 সেকেন্ড। আমরা এখানে 30 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে টোটাল ক্যালকুলেশন যদি করি, তাহলে আমাদের নামে 675 মিটার। তাহলে হচ্ছে আমাদের ওডি গাড়ির দূরত্ব এসে বলছে। গাড়ির দূরত্ব আছে 30 সেকেন্ডে কত? 675 মিটার। এখন আমরা কি করব? এবিসি যে গাড়িটা আছে মোটরসাইকেলের যে দূরত্ব এবিসি, আমরা এই গ্রাফটা যদি খেয়াল করেন, এ থেকে বি পর্যন্ত এটা একটা অবস্থায় আছে, তোমার সমান্তরালে আছে। আর বি থেকে সি পর্যন্ত আছে আপনার সমবেগে। তাহলে আমাদের এখানে দুইটা দূরত্ব নির্ণয় করতে হবে, যেহেতু গ্রাফটা দুইটা ভাগে বিভক্ত। তাহলে আমরা এখন কি করবো? মোটর সাইকেলের দূরত্বটা নির্ণয় করবো। তাহলে আমরা একটু উপরে লিখে দিলাম যে মোটর সাইকেলের দূরত্ব, মোটর সাইকেলের দূরত্ব আমরা নির্ণয় করবো। আমরা এটা কয়টা ভাগে বিভক্ত হবে? দুইটা ভাগে বিভক্ত হবে। প্রথমে আমরা এ বি পর্যন্ত একটা দূরত্ব নির্ণয় করবো, তারপর বি সি পর্যন্ত একটা দূরত্ব নির্ণয় করবো। তাহলে এ বি দূরত্বটা আমরা সর্বপ্রথম নির্ণয় করব। তাহলে এ থেকে বি পর্যন্ত কি কি তথ্য দেওয়া আছে সেগুলো একটু লিখি আমরা। আদি বেগ দেওয়া আছে 15। তাহলে ইউতে আদি বেগ 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ তোমার বি পর্যন্ত যেহেতু আমরা নির্ণয় করেছি, তাহলে শেষ বেগ কত দেওয়া আছে? 30 মিটার পার সেকেন্ড। আর টাইম দেওয়া আছে কত? 10 সেকেন্ড। আমাদের যেহেতু দূরত্ব নির্ণয় করব, তাহলে আমরা সূত্র ইউ আছে, ভি আছে, টি আছে, যদি এস এর মান নির্ণয় করবো, তাহলে এস ইকুয়াল কি?
এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে হচ্ছে আদি বেগ হচ্ছে কত 15, শেষ বেগ হচ্ছে 30, টাইম হচ্ছে কত 10। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের উত্তর হবে 225 মিটার। আচ্ছা, যেহেতু আমরা দুটো দূরত্ব নির্ণয় করবো তাহলে আমরা এটাকে S1 দিলাম। এবার আরেকটা দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে বি থেকে সি পর্যন্ত, সমবেগ আছে, তাহলে বিসি পর্যন্ত আমরা দূরত্ব নির্ণয় করতে হবে। এবার এখন বিসি দূরত্ব, তাহলে আমরা যেহেতু এটা সমবেগ আছে, সমবেগের জন্য সূত্র আমাদের ইউজ করতে হয়। তাহলে S2 দিয়ে প্রকাশ করবো, S2 ইকুয়াল কি ভিটি। তাহলে দেন ভিতে ব্যাক, তাহলে বি থেকে সি পর্যন্ত ব্যাক আছে কত 30। দেন বিতে সময় আছে 10, সিতে সময় আছে 30। 30 থেকে যদি 10 বাদ দেয় তাহলে হবে সময় হবে 20 সেকেন্ড। টি ইকুয়াল কত 20 সেকেন্ড। তাহলে ভি এর মান কত পাইলাম 30, আর টি এর মান কত পাইলাম 20। তাহলে ইকুয়াল হচ্ছে কত 600 মিটার। এবার আমরা তাহলে দুটো যোগ করি, S1 আর S2, এই দুইটা মান আমরা যোগ করে দিই। তাহলে আমরা S1 আর S2 দুটো যদি যোগ করে দিই তাহলে মোটরসাইকেল দূরত্বটা পাওয়া যাবে। তাহলে S ইকুয়াল দিয়ে আমরা দূরত্বটা বস করলাম। তাহলে মোটরসাইকেল দূরত্বটা লিখতে পারি, জায়গাতে আমরা মোটর সাইকেলের দূরত্ব দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2। তাহলে সে S1 এর মান হচ্ছে কত 225 প্লাস S2 মান হচ্ছে কত 600। তাহলে টোটাল রেজাল্ট হবে কত 600 আর 225 হচ্ছে 825 মিটার। তাহলে দেখি ওডি গাড়ি, তোমার গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে 675 মিটার, আর মোটর সাইকেলের মোট দূরত্ব হচ্ছে 825 মিটার, তার হচ্ছে 30 সেকেন্ডে। অর্থাৎ আমাদের প্রশ্ন কি বলছিল যে অতিক্রম দূরত্ব সমান হবে কি, তাহলে আমরা নিচে লিখে দেবো অতিক্রম দূরত্ব সমান হবে না। এই হচ্ছে রাজশাহী বোর্ড 2024 এর সমাধান। সবাইকে ধন্যবাদ।